My dear student, মনবিৰিটাক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আশা কৰো তোমালোকে সকলোৱে ভালে আছা। সো আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাস 10 এডভান্স ম্যাথছৰ এক্সাৰসাইজ 5 লগাৰিথমৰ 8 9 10 11 এই চাৰিটা অংক মই কৰি দিম। তোমালোকে বহি কলম আৰু কিতাপ লৈ তোমালোকে ৰেডি হৈ লোৱা। আগতে বুজি ল'বা, নেক্সট তোমালোকে নোট কৰি ল'বা। সো সোৱা কি কৈছে আপোনালোকে কি কৈছে দেখুৱা যে 5√349,388 equal to 12.843 তিনি দশমিক লৈ কি আসন্ন মান। এতিয়া চোৱা আমি কি কৰিম, এইটো আমি কি লেফট হ্যান্ড সাইড লব নালাগে। আমি কি কৰিম, প্ৰথমতে আমি এইখিনিকে আমি x বুলি ধৰিম। ধৰাৰ পিছত কি কৰিম, বোথ সাইড আমি লগ লগাই দিম, লগৰ মানখিনি বহাম, বহাৰ পিছত কি আমাৰ অটোমেটিক কি আমাৰ এই 12.843 আমাৰ আহি যাব। সো আমি আৰম্ভ কৰো। তেনে কি লিখিবা, প্ৰথম আমি সলিউশন লিখিম। সলিউশন তো কি আছে আমাৰ আমি লেট x ধৰিম, লেট x ইকুয়াল টু কিমান ধৰিম, আমি এইখিনি ধৰিম কি 5√over কিমান 349,388 হল। আচ্ছা, এটা কথা মনত ৰাখিবা যে যদি এইবিলাক অংক দিয়া থাকে তোমালোকৰ কি লগৰ মানখিনি তোমালোকক সাইডত কি দিয়া থাকিব, গতিকে তোমালোকে ইমান টেনশন লব নালাগে। হ'ব, এতিয়া চোৱা আমি কি কৰিম, আমি এইটো এনেকৈ লিখা যায় দিস ইজ ইমপ্লাইজ কি x ইকুয়াল টু চোৱা 5 টো যদি ওপৰত উঠি যায়, আমি এইটো যদি উঠি যায় কি হ'ব 5 টো কি 1/5 হ'ব। তেনে কি হ'ব 349,388 হোল টু দি পাৱাৰ কি হ'ব আমাৰ 1/5 হ'ব। এতিয়া কি আমি বোলে দুয়ো সাইডে আমি লগ লম, বোলে টেকিং লগ অন বোথ সাইড। সো কি লিখিম তেনেহলে, এতিয়া কি হ'ব আমাৰ লগ x হ'ব, কি হ'ব তেনেহলে লগ চোৱা কি 349,3 কি 88 হোল টু দি পাৱাৰ কি 1/5 হল। আচ্ছা, এতিয়া কি হ'ব, আমি জানো কি যে ঘাতটো কি হয় আগত কি নামি আহে। সো আগত বহাই দিয়া 1/5 ইনটু চোৱা লগ কি থাকিল তেনেহলে আমাৰ 349,388 হল। আচ্ছা, ইকুয়াল টু 1/5 আমি লিখিলো এইখিনি। চোৱা এতিয়া কি লগ 349,388 আমি কি উলিয়াম, প্ৰথমতে আমি কি পূৰ্ণ উলিয়াম। চোৱা ইয়াতে কেইটা অংক আছে, এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তেনেহলে কি মানে 6 - কি 1 মানে কি তাৰমানে n - 1, তেনেহলে কি হ'ব আমাৰ 5 হ'ব। তেনেহলে কি হ'ব, তেনেহলে আমাৰ কি লগ এইখিনিৰ পূৰ্ণ কিমান হ'ব 5 হ'ব। 5 দিয়াৰ লগে লগে কি কৰিবা এটা দশমিক দিবা হল। আচ্ছা, এতিয়া কি কৰিবা, প্ৰথমতে কি লগ টেবুলৰ প্লেন লগ টেবুলৰ আমি কি চাৰিটা ফিগাৰৰ কি আমি লগ টেবুল ইউজ কৰি আছো হল। আচ্ছা, এতিয়া চোৱা কি কৰিম, প্ৰথমতে আমি 34ৰ কি আমি 9 নম্বৰ কি যাম, 34ৰ 9 নম্বৰ কি আমি স্তম্ভত যাম। 34ৰ 9 নম্বৰ স্তম্ভত যদি যোৱা তোমালোকে পাবা এইটো মান পাবা 5428 পাবা। কি কৈছো যে প্লেন লগ টেবুলৰ চাৰিটা ফিগাৰ থকা লগ টেবুলৰ 34 নম্বৰৰ লগ 34ৰ 9 নম্বৰত চাবা, 9 নম্বৰ কি স্তম্ভত চাবা কিমান পাবা 5428 পাবা। আৰু কি এই তিনটো কি আমাৰ মেইন ডিফাৰেন্স মানে কি মাধ্য অন্তৰ, তাৰ মান পাবা কিমান তোমাৰ 4 পাবা। তেনেহলে কি কৰিব লাগে, বোলে যিখিনি আমি লগৰ মান পাম তাৰ লগত কি বোলে আমাৰ মেইন ডিফাৰেন্স কি হয় আমাৰ প্লাস হয়, গতিকে আমি প্লাস কৰি দিলো। লিখি 4 8 12 2 হাতে থাকিলে 1 3 4 5, তেনেহলে কি থাকিলে আমাৰ 5432। আমাৰ কি এই দুটা সংখ্যাৰ কি আমাৰ কোনো দৰকাৰ নাই, কিয় যেহেতু আমাৰ আমি লগ টেবুল কি আমি চাৰিটা ফিগাৰৰ লগ টেবুল চাই আছো, গতিকে কি আমাৰ চাৰিটা অংক থাকিলে সাফিচিয়েন্ট হল। আছে এতিয়া যদি তোমালোকে এইখিনি যদি এই পাঁচৰে যদি এইখিনি হৰণ কৰা পাবা কি 1.1086 পাবা হল। আচ্ছা, এতিয়া তেনেহলে চোৱা এফালে কি আছে আমাৰ লগ x কি আছে 1.1086 আছে। এতিয়া আমি কি কৰিম, আমি ইনটু লগ লও যেহেতু আমি x মানটো লাগে। এতেকে চোৱা x ইকুয়াল টু তেনেহলে এই লগটো যদি এফালে যায় কি হ'ব ইনটু লগ হ'ব। সো ইনটু লগ
log into কি 1.1086 হল আচ্ছা এতিয়া চোৱা প্ৰথমতে কি আমি বলে এইখিনি কাম কৰিম কাৰ কাম যে 0.10 কি log টেবুলত log টেবুলত 0.10 ৰ কিমান চাবা 8 নম্বৰ স্তম্ভত চাবা 8 নম্বৰ স্তম্ভত আমি কিমান পাম আমি পাম 1282 কিমান পাম যে log টেবুলত 0.10 চাবা 0.10 ৰ কি 8 নম্বৰ স্তম্ভত চাবা কিমান পাবা 1282 পাবা আৰু এই 6 টো কি হল আমাৰ মেইন ডিফারেন্স মানে কি মধ্যন্তৰ এই মধ্যন্তৰ পাবা কি 6 এর মান পাবা 6 নম্বৰ স্তম্ভত পাবা কি তুমি 2 পাবা তেনে আমি এটো কি প্লাস কৰিব লাগিব 2 2 কিমান 4 8 2 1 হল কিমান হতেন হলে 1284 এইখিনিক মাৰ কাম হল এতিয়া কাৰ কাম আমাৰ এটো কি আমি পূৰ্ণকৰ কাম চাবা যে কি যেতিয়া পূৰ্ণ কি হয় অন হয় তেতিয়া হলে সেই সংখ্যাটোত থকা বলে মুঠ বলে সরি যদি পূর্ণ কি হয় 1 হয় তেনে হলে সেই সংখ্যাটোত থকা মুঠ অঙ্ক কেটা হয় এটা বেশি হয় তেনে হলে দশমিকটো কত দিবা বলে ইয়াতে দিবা ক্লিয়ার হল সোয়া তার মানে কি আলটিমেটলি কি ইয়াতে কেটা অঙ্ক আছে দুটো অঙ্ক আছে তার পূর্ণ কিমান 2 - 1 মানে কি 1 মিলিছে সো আমার এইখিনি রাখিলে হবে কিয় যেহেতু আমার ইয়াতে কি আমি কি চাৰিটা ফিগাৰৰ লগ টেবুল ইউজ কৰিছো গতিকে ইয়াতে কি 3 দিয়াৰ দৰকাৰ নাই আমি এইখিনি ৰাখিলেই তোমালোকৰ ফুল নাম্বাৰ পাই যাবা এইবিলাক কি লগৰ অংকবিলাক কি যদি তোমাৰ দশমিকৰ পিছত যদি এটা দুটা অলপ হেৰফেৰ হয় তোমালোকৰ এটা নাম্বাৰো নাকাটে যেহেতু কি আমি 4 ফিগাৰৰ কি আমি লগ টেবুল ইউজ কৰিছো গতিকে তুমি এইখিনিয়ে পাবা সো এইখিনি তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই নেক্সট তোমালোকক 9 নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা এতিয়া সোয়া আমাৰ 9 নম্বৰটো সোয়া মই কৰি দিছো জাস্ট তোমালোকক বুজাই দিম কি কৈছে 1/16.8 হোল টু পাৱাৰ 12 সংখ্যাটোৰ দশমিক বিন্দুৰ সোঁহাতে থকা প্ৰথম সাৰ্থক অংকটোৰ স্থান নিৰ্ণয় কৰা তাৰ মানে কি প্ৰথম সাৰ্থক মানে কি তোমালোকে জানা যদি এনেকুৱা থাকে যে লগ সোয়া 0.00012 হয়তো 4 থাকিল প্রথম সাৰ্থক মানে কি যে দশমিক এইখিনি কি এইখিনি হলো পূৰ্ণক আমাৰ কি দশমিক আৰু বলে দশমিকৰ বলে কি হো সাইডে কি হো ফালে যেটুক থাকিব প্ৰথম যেটুক থাকিব আমাৰ সংখ্যা থাকিব বা অংক থাকিব তা কি কয় প্ৰথম সাৰ্থক মানে প্ৰথম অংক কি দশমিকৰ পিছত যে শূন্য থাকিব শূন্যৰ পিছত কি প্ৰথম যেটু অংক তোমালোকে লগ পাবা তাক কি কব প্ৰথম সাৰ্থক বুলি কোৱা হ'ব তোমালোকে কি যদি এনেকুৱা থাকে তাৰ মানে কি এই যে প্ৰথম সাৰ্থক মানে কি প্ৰথম যেটু আমাৰ কি পাম অংক পাম সেই অংকটো কিমান নাম্বাৰ স্থানত আছে আমি কি হেইটুকে আমাৰ উলিয়াব লাগে এতিয়া চোৱা এইখিনি যদি আমাৰ পূৰ্ণক যদি আমি যদি বাহিৰ কৰিব পাৰো আমাৰ হৈ যাব পূৰ্ণক যিমান স্থান হ'ব পূৰ্ণক যিমান হ'ব বলে কি সিমানটা কি স্থানে হৈ যাব এতিয়া চোৱা কি লিখিছো আমি লেট ধৰিছো কি x = কি এইখিনি আমি ধৰিছো আচ্ছা এতিয়া বোথ সাইডকে আমি এফালে লগ লগাই দিছো এফালে আমি লগ লগাই দিছো এটা চোৱা লগ এটো কি a বাই কি b পৰিল তেনে হলে log a মাইনাস কি আমি log b আমি সূত্ৰ পেলাই দিলো হল তোমালোকে জানা log মানে কি 0 মাইনাস মাইনাস দিলো a12 টো আগত নামি আহিল log 16.8 লিখিলো হল আচ্ছা এটো উঠি গল -12 কিলো ইনটু চোৱা এইখিনি চোৱা যে ইয়াতে কি আছে দশমিকৰ বাও সাইডে কেইটা অংক আছে বলে দুটা অংক আছে তো আমি কি লিয়াম প্ৰথম পূৰ্ণ কলিয়াম তেনে হলে 2 - 1 মানে কি 1 হ'ব তেনে হলে 1 হল 1 হোৱাৰ লগে লগে কি এটা দশমিক লগে লগে দি দিবা এতিয়া ভাবিম কি যে ইয়াতে কি নাই বলে দশমিকটো নাই কি কৰিম আমি প্লেন লগ টেবুলৰ চাৰিটা কি ফিগাৰ থকা লগ টেবুলৰ যে log 16 কি আমি 8 নম্বৰত চাম কি কৈছো মই যে log 16 আমি 8 নম্বৰ স্তম্ভত চাম চালে আমি কি পাম 2253 পাম হল নেক্সট আমি কি কৰিছো এইখিনি আমি কি কৰিছো আমি মাল্টিপ্লাই কৰি দিছো কৰাৰ পিছত কি হৈছে 14 - 14.7036 হৈছে যেহেতু কি আছে আমাৰ হো সাইডৰ পৰা কি আছে বলে চাৰিটা ঘৰৰ পিছত কি আছে দশমিক আছে আমি দশমিক দিলো এতিয়া চোৱা দেখা যায় কি যে a - 2 ইয়াতেও আছে আমি কি শিকিছিলো যে কি পূৰ্ণকৰ আগত কি মাইনাস থাকিব পাৰে কিন্তু কি
বোলে অংশক মানে কি মল্টিপ্লায়াৰ আগত কি কেতিয়াও কি মাইনাছ থাকিব নোৱাৰিব গতিকে আমি কি অলপ বেলেগকৈ লিখিলোঁ বোলে -14 ইন -0.7036 লিখা যায় হল আচ্ছা যেহেতুকে আমাৰ বোলে মল্টিপ্লায়াৰ মানে অংশকৰ আগত কি কেতিয়াও কি মাইনাছ থাকিব নোৱাৰিব হে কি কৰিছো আমি পজিটিভ বনাম কি কৰিছো -15 +1 দিছো মানে কি -14 হল লাভ হল কি আমাৰ এই +1 ৰ পৰা কি আমি এইখিনি যদি বাদ দিও কি হ'ব আমাৰ 0.2934 আমাৰ হৈ যাব এতিয়া এইখিনি কি হল আমাৰ এইখিনি পূৰ্ণক হল পূৰ্ণক মানে কি আমি পাইছিলো যদি পূৰ্ণক যদি কি হয় পুনৰ হয় চাবা যদি পূৰ্ণক যদি কি হয় পূৰ্ণক যদি -15 হয় তেনেহলে সেই সংখ্যাটোত থকা শূন্য কেইটা থাকিলে কেইটা আছিল দশমিক আৰু দশমিকৰ পিছত শূন্য কেইটা আছিল এটা কম আছিল মানে 14টা তেনেহলে পূৰ্ণক 15 মানে কি -15 মানে কি তেনেহলে আমাৰ প্ৰথম সাৰ্থক মানে যেটো সংখ্যা আমি লগ পাম যে দশমিকৰ পিছত শূন্যৰ পিছত দশমিকৰ পিছত যে আমি প্ৰথম কি আমি পাম শূন্য পিছত কি আমি প্ৰথম সংখ্যা লগ পাম প্ৰথম অংক লগ পাম সেই অংকটোৰ স্থান কিমান হ'ব বলে 15 নম্বৰতে থাকিব সো আমি লিখিছো এনেকৈ পূৰ্ণক -15 এতেকে দশমিক আৰু প্ৰথম সাৰ্থকৰ স্থান কি 15তম মানে কি 15তম স্থানত কি আছে প্ৰথম অংকটো আছে ক্লিয়াৰ হল সো নিশ্চয় বুজিলা সো এইখিনি তোমালোকে ধুনিয়াকৈ নোট কৰি ৰাখিবা মই নেক্সট তোমালোকক 10 নম্বৰ কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো 10 নম্বৰটো চোৱা কি কৈছে শতকৰা বছৰি কিমান হাৰৰ মানে কি আমাৰ আৰ লাগে আমি এইবিলাক অংক পাইছো ক্লাস 9 ত পাইছো সো শতকৰা বছৰি কিমান হাৰৰ চক্ৰবৃদ্ধি সুতত 1,60,000 টকা 2 বছৰত 1,91,844 টকা হ'ব ঘাতাংক প্ৰয়োগ কৰি উলিয়াব লাগে সো ইয়াত চোৱা আমাৰ এ মানে কি এমাউন্ট আমাৰ এমাউন্ট কি আছিল চোৱা আমি লিখিম হেয়াৰ ইয়াত কি আছে আমাৰ এমাউন্ট মানে কিমান আছে আমাৰ চোৱা মূলধন কিমান আছে এইখিনি আছে কি 160 কি আমাৰ ইমান কি আছে আমাৰ মূলধন আছে হল আচ্ছা নেক্সট আমাৰ এইখিনি কি আছে এইখিনি কি আমাৰ কি আমাৰ ভুল হল এইটো কি আমাৰ প্ৰথম কি আমাৰ পি হ'ব এইটো কি আমাৰ প্ৰিন্সিপাল কি মূলধন কিমান হ'ব 1,60,000 আমাৰ এমাউন্টটো কিমান হ'ব আমাৰ এমাউন্টটো হ'ব কিমান বলে 1918 কি 44 ইমান কি ইমান টকা আচ্ছা নেক্সট চোৱা আমাৰ এন কিমান এন বছৰ সো এন কিমান আছে আমাৰ বলে 2 বছৰ হল আচ্ছা আৰু কি লাগে আমাক শতকৰা বছৰি কিমান হাৰৰ মানে কি আৰ লাগে মানে কি আৰ ইকুয়াল টু আমাৰ কি হট এখানে নিশ্চয় জানা তোমালোকে প্ৰিন্সিপাল মানে কি মূলধন কিমান আছে আমাৰ বলে 1 লাখ কি আছে আমাৰ 60,000 টকা আছে হল আচ্ছা নেক্সট চোৱা আমাৰ এমাউন্ট মানে কি সবৃদ্ধি মূল কিমান আছে 1,91,844 টকা আৰু সময় কিমান আছে বলে এন 2 বছৰ আছে আমি কি রেট অফ ইন্টারেস্ট আমার আর মানটা আমার উলিয়াব লাগে আমি কি তো পাইছিলো আমি পাইছিলো কি উই নো দ্যাট কি আমি জানো যে আমি কি জানিছিলো কি এ ইকুয়াল টু কি ছিল সূত্র পি ইনটু কি 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার কি n আচ্ছা এতে মানখিনি বহাই দিয়া দিস ইজ ইমপ্লাইজ এ মানে কিমান আমার 191,8 কি 44 হইছে ইকুয়াল টু পি মানে কিমান 1 লাখ কিমান 60,000 টাকা ইনটু 1 প্লাস আর আমার লাগে আর তোমার লাগে আর আমি রাখিলো পাই 100 লিখিলো এন মানে কিমান এন মানে কি আমার 2 বছর হল আছে এতিয়া চোৱা এইখিনি কি আছে ইফালে আমাৰ কি আছে পূৰণ আছে যদি ইফালে কি আহে কি হৰণ হ'ব সো এইখিনি আমি এনেকৈ দি দিও কি 191,8 কি 44 ডিভাইড বাই কি 160 তিনটা শূন্য ইকুয়াল টু কি থাকিল আমার 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার কি আমার 2 থাকিল এইখিনি তো নিশ্চয় বুজিলা এতিয়া এইখিনি মই মুছি দিছো তোমালোকে তলে তলে লিখিবা মই ওপৰত লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সো এইখিনি মুছি দিছো এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা যেহেতু জায়গা নাই এতিয়া চোৱা সো এটা কাম কৰো
এইখিনি কি এইখিনি আমাৰ কোনো প্ৰব্লেম নাই যেহেতু কি কৈছে যে ঘাতাংক প্ৰয়োগ কৰি কি বলে r ৰ মানটো আমাৰ উলিয়াব লাগে আমি এতে কি লম এইফালেও লগ লম আমি এইফালেও কি আমি লগ লগাই দিম সো আমি এনেকৈ লিখিম দিস ইজ ইমপ্লাইজ লগ কিমান 191844 ডিভাইড বাই কিমান 160 তিনটা শূন্য ইকুয়াল টু কি লগ কি আমার 1 প্লাস r by 100 whole to the power কি 2 লিখিব পারা যে কি taking log on কি both side কি আমি কি দুই পক্ষত কি আমি log ললো এটা সো আইটো কি log a minus কি বিহুত পৰিছে তেনেহলে কি বহাই দিয়া log তেনেহলে কি হ'ব আমাৰ log 191844 minus log 160 তিনটা শূন্য equal to সোয়া এই 2 টু কি নামি আহিব তেনেহলে 2 into log কিমান হ'ব 1 plus r by কি 100 হল আচ্ছা সো তোমালোকে নেক্সট চাই থাকা এতিয়া সোয়া এইখিনি আমি কি এইখিনি আমি কৰিব পাৰিলো কোনো ভেজাল নাই ইতে কি আমি এইখিনি আমাৰ লগ টেবুলৰ হয় কি আমি লবই লাগিব নহলে আমি কি কৰিব নোৱাৰিম সো এতিয়া কি কৰিম সোয়া দিস ইজ ইমপ্লাইজ ইয়াতে কেইটা অংক আছে এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তেনেহলে এইখিনি পুৰা কিমান হ'ব 6 - 1 তেনে 5 হ'ব 5 দিলা 5 দিয়া লগে লগে ইয়াতে লগে লগে এটা দশমিক দিবা হ'ব আচ্ছা এতিয়া কি কৰিবা এতিয়া প্ৰথমতে কি কৰিবা যে log 19 নম্বৰৰ কি 1 নম্বৰ কলমত চাবা 1 নম্বৰ কলমত চাই এটো কি 8 নম্বৰ কি মেইন ডিফারেন্স তো কি তুমি প্লাস কৰিবা প্লাস কৰিলে পাবা কিমান প্লাস কৰিলে পাবা 5.2828 তো পাবা কি 5.2828 এই 5.5 পূৰ্ণ উলিয়ালো যে 19 নম্বৰৰ 1 নম্বৰ কি স্তম্ভত চাবা যেখিনি পাবা তাৰ লগত কি 8 নম্বৰ কি মেইন ডিফারেন্স 8 নম্বৰ মেইন ডিফারেন্স যেটো পাবা হেতু কি প্লাস কৰিবা কি পাবা 2828 মাইনাস এটো পাবা কি তেনাল সোয়া এটো একই আছে না এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তেনেহলে 6 - 1 5 তেনেহলে 5 দিয়া লগে লগে এটা লগে লগে দশমিক দিবা এটা কি 16 or 0 সবা 0 তো নাই 16 ডাইরেক্ট log 16 যদি log 16 সোয়া প্লেন লগত মান পাবা কিমান 2041 পাবা কি 2041 পাবা হল ইকুয়াল টু কি সোয়া 2 আমি এখানে এজ ইট ইজ লিখো কি log 1 প্লাস কি r by কি 100 আচ্ছা এতিয়া কি কৰিম সোয়া এইখিনি পৰা এইখিনি মাইনাস কৰি দিও কিমান হ'ব যদি মাইনাস কৰো আমি পাম 0.0787 equal to কি 2 log 1 plus r by কি 100 এইখিনি বুজিলা সো এইখিনি মুছি দিছো যেহেতু জায়গা নাই তোমালোকে লিখি ৰাখিবা এতিয়া সোয়া এতিয়া এই দুইটো কি আছে দুইটো কি এফালে কি আছে পূৰণ আছে যদি এফালে কি হৰণ হ'ব তেনেহলে কি হ'ব কি 0.0787 ডিভাইড বাই কি 2 into কি থাকিল আমাৰ log 1 plus কি r by কি থাকিল আমাৰ 100 থাকিল হল আচ্ছা এতিয়া সোয়া এতিয়া ইকুয়াল টু সোয়া এইটো যদি আমি ইয়াতে হৰণ দিও কিমান পাবা হৰণ দিলে পাম আমি 0.0393 আমি কি 5 পাম ইকুয়াল টু সোয়া এতিয়া আমি এইখিনি লগ কি আমি এইখিনিয়ে ৰাখিলো লগ কি 1 প্লাস কি r by কি আমি 100 ৰাখিলো এতিয়া সোয়াচোন এটা কাম কৰো এইখিনি কিলো এইখিনি লিখা যায় এনেকে লিখা যায় না সোয়াচোন কি log 1 plus r by 100 equal to কি 0.03935 আমার লিখা যায় আমার উদ্দেশ্য কি আমি কার মান উলিয়াম আর মান উলিয়াম এটা কাম কৰো এই লগটো এফালে গুছাই দিও দিস ইজ ইমপ্লাইজ সোয়া তেনেহলে কি খাইল 1 plus r by 100 equal to log যদি এফালে যা কি হ'ব এন্টি লগ হ'ব সো কি এন্টি লগ
এনটি লগ ইনটু কি 0.03935 হল। আচ্ছা এতিয়া চোৱা কি কৰিবা প্ৰথমতে কি আমাৰ এইখিনি আমি বিবেচনা নকৰিম যে প্ৰথম কি কৰিম আমাৰ এনটি লগ যেটো টেবুল আছে 4 ফিগাৰৰ প্ৰথম কি আমি 0.03 চাম 0.03 চাই পেলাই কি আমি 9 নম্বৰ স্তম্ভত চাম যেটো মান পাম তিনটো কি মেইন ডিফারেন্স হেতু যদি আমি কি প্লাস কৰো কিমান পাবা তোমালোকে হেতু পাবা 1095 পাবা কি 1095 পাবা হল। আচ্ছা এতিয়া চোৱা এতিয়া কার কাম বলে দশমিকৰ কাম দশমিকটো কত দিম এতিয়া এই জিৰোটো কি এবাৰ পূৰ্ণক যেতিয়া পূৰ্ণক 0 হয় তেনেহলে সংখ্যাটো কিমান হ'ব ইয়াত হ'ব না চোৱাচোন ইয়াত হ'ব দশমিক কিয় যে n - 1 n মানে কিমান এটা সংখ্যা 1 মানে 1 ইকুয়াল টু কি 0 হ'ব তেনেহলে সো 1 - 1 মানে কি 0 হ'ব সো আমাৰ দশমিক কত দিম আমি বলে ইয়াতে দিম কিয় আমাৰ 0 মিলিব লাগিব 0 কি পূৰ্ণক যে যদি পূৰ্ণক যদি আমাৰ 0 হয় তেনেহলে দশমিকটো কত যাব একৰ হেফালে যাব মানে এটা সংখ্যা এটা অংক হ'ব সো এইখিনি কি হল আমাৰ এইখিনি আমাৰ কি হল 1 প্লাস r বাই 100 কি আমাৰ এইখিনি হল সো নেক্সট তোমালোক মই সাইডত লিখি দিছো ওপৰত লিখি দিছো তোমালোকে এইখিনি ধুনিয়াকে লিখি ৰাখিবা মই তলতে লিখি দিম তোমালোকে তলতে লিখিবা সো এতিয়া চোৱা এটা কাম কৰো a + 1 টো ইফালে লৈ যাও সো দিস ইজ ইমপ্লাই চোৱা r by 100 equal to 1 into 1.095 minus কি এই 1 প্লাস আছিলে আমি এফালে লৈ যাও কি -1 হল। আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ কি r by 100 equal to 1 এর পৰা যদি আমি এখিনি বাদ দিও কি হ'ব 0.095 হ'ব এটা এটা 0 দিব পাৰি আমাৰ আহি গৈছে সো এখিনি মুছি দিছো তাৰ মনটো লাগে দিস ইজ ইমপ্লাইজ আমি r equal to সোয়া কি লিখিম আমি 0.095 কিন্তু কি 100 লিখিলো 100 আচ্ছা সো আমাৰ এখিনিও আহি গৈছে সোয়া এতিয়া সোয়া 95 এর গুণ 95 কেটা শূন্য দুটা শূন্য এটা শূন্য দুটা শূন্য এতিয়া আমি কত দশমিক দিম 1 গড় 2 গড় 3 গড় 1 গড় 2 গড় 3 গড় ইয়াতে দিম মানে কি হল আমার 9.5 মানে কি আমার 9.500 মানে কি 9.5 হল এটা আমি কি লিখিম এতেকে লিখিবা কি এতেকে r মানে কি লিখিবা r মানে কি বলে কি 9.5 কি পার্সেন্ট বা কি লিখিবা ফুটৰ হার কিমান হ'ব r equal to কি 9.5% হল সো এখানে আমার কার মান হল আমার হাৰৰ মানটো হল একো নাই জাস্ট আমি কি লগৰ মানখিনি বহাই দি কি আমি বলে ক্যালকুলেশন কৰিছো আমি রাইট সাইড লেফট সাইড লৈছো লেফট সাইড রাইট সাইড লৈছো লৈ যোগ বিয়োগ কৰিছো আমাৰ যিখিনি হৈছে সেইখিনি হ'ব হল সো তোমালোকে এইখিনি লিখি ৰাখা নেক্সট মোক লাস্ট আৰু এটা অংক আছে এইটো মই কৰি দিছো এতিয়া চোৱা 11 নম্বৰ কি কৈছে বলে কি চক্ৰবৃদ্ধি সূতত শতকৰা বছৰি 16% হাৰত কেই বছৰত 216 টকা 625 টকা হ'ব ঘাতাংকৰ সহায়ত উলিওৱা তেনেহলে আমাৰ চোৱা মূলধন কিমান আছে মূলধন আছে কি আমাৰ প্ৰিন্সিপাল কি 216 টাকা আমাৰ 216 টাকা কৈছে কি যে 625 টাকা হ'ব বলে কি কৈছে কিমান কেই বছৰত মানে কি আমাৰ এনৰ মানটো লাগে ৰেট অফ ইন্টারেস্ট কিমান বলে 16% মানে কি যদি 60% যদি সুতত কি হয় যদি 216 টাকা কি 625 টাকা হয় তেনেহলে কেই বছৰ উলিয়াব লাগে আমাৰ কি কেই বছৰৰ হিচাপে লৈছিল আমি হেতু কি উলিয়াব লাগে সো আমি সলিউশন লিখিলো সলিউশন হিয়াৰ লিখিবা ইয়াত আমাৰ কি প্ৰিন্সিপাল মানে মূলধন কিমান আছে 216 টাকা আচ্ছা আচ্ছা এ মানে কি এমাউন্ট কিমান আছে আমাৰ সবিধি মূল 6 to কি 5 টাকা আছে আৰু কি আছে আমাৰ রেট অফ ইন্টারেস্ট r কিমান আছে r আছে কিমান আমাৰ 16 কি আমাৰ কি পার্সেন্ট আছে কি লাগে আমাৰ n মানে কি বছৰ আমাৰ কি n কি আমাৰ কি n টো কি আমাৰ উলিয়াব লাগে
হ'ব আচ্ছা এতিয়া আমি কি জানো বলে উই নো দ্যাট আমি কি জানো কি a ইকুয়াল টু কি p ইনটু 1 প্লাস r বাই কি 100 হোল টু দি পাওয়ার কি n আচ্ছা যেহেতু n টো লাগে মানখিনি বহাই দিয়া a মানে কিমান 625 হোল ইকুয়াল টু p কিমান 200 কিমান 16 ইনটু 1 প্লাস r কিমান 16 আর হচ্ছে 16 বাই কি 100 বাই কি n হোল আচ্ছা এতিয়া এইখিনি এফালে আনা 625 ডিভাইড বাই কি 216 ইকুয়াল টু 1 প্লাস 16 বাই কিমান 100 ইনটু কি ইয়াতে কি আছে n আছে এতিয়া আমি কাম কৰো অলপ আৰু অলপ সৰু কৰি লও চোৱা দিস ইজ ইমপ্লাইজ 625 বাই 216 ইকুয়াল টু এটো নেকি লিখা জানা চোৱা 1 প্লাস 4 4 গুণ 16 4 25 কিমান 100 বাই কি হোল টু দি পাওয়ার কি n লিখা যায় সো এটোকে নেকি লিখা যায় দিস ইজ ইমপ্লাইজ চোৱা 625 বাই কি 216 ইকুয়াল টু 1 আমি ডাইরেক্ট লিখিম কি লিখা যায় চোৱা 25 এর এক গুণ চোৱা 25 এর এক গুণ কি 25 আর 4 29 29 হোল টু দি পাওয়ার কি n এতিয়া কি কৰিম আমি বোথ সাইডে কি আমি লম লগ লম সো আমি এফালে লগ লগাই দিও লগ 625 বাই কি 216 ইকুয়াল টু কি লগ কি বলে কি 29 বাই 25 হোল টু দি পাওয়ার কি n হ'ব আচ্ছা এতিয়া এটা কি হ'ব চোৱা লগ এবাৰ তোমালোকে সাইডত লিখিবা কি যে তোমাৰ জায়গা নাই কি লিখিবা যে টেকিং লগ অন বোথ সাইডত লিখি দিবা দেখি লগ 625 মাইনাস কিমান কি লগ কিমান লগ 216 ইকুয়াল টু এই n টো নামি আহিব যদি n টো নামি আহিব কি হ'ব তেনেহলে এটো কি লগ a মাইনাস b সূত্র পৰিব যদি a বাই b আছে তেনে কি হ'ব আমাৰ যে কি লগ 29 মাইনাস কি হ'ব আমাৰ লগ কিমান হ'ব লগ কি 25 হ'ব যেহেতু n টো নামি আহিব আমাৰ কি হ'ব লগ a বাই b সূত্র পৰিবৰ্তন হয় লগ a মাইনাস কি লগ b তাৰ মানে কি লগ 29 মাইনাস কি লগ 25 হ'ব সো এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা মই ইয়াতে লিখি দিছো যেহেতু জায়গা নাই চোৱা এইখিনি মুছি দিছো তোমালোকে এই ইমপ্লাস তলত লিখিবা মই ইয়াতে লিখি দিছো চোৱা এটা কি কৰিম এতিয়া চোৱা লগ 625 ইয়াতে কেইটা অংক আছে এটা দুটা তিনটা তেনেহলে তার পূর্ণ কিমান হ'ব 2 হ'ব 2 দিলে 2 দিয়াৰ লগে লগে এটা কি দিবা লগে লগে কি দশমিক দিবা এটা কি কৰিবা যে লগ 60 লগ টেবুলৰ প্লেন লগ টেবুলৰ চারটা ফিগার থকা লগ টেবুলৰ লগ 62 তুমি কি 5 নম্বৰ কলমত চাবা কি কৈছো যে লগ 62 তুমি 5 নম্বৰ কলমত চাবা যেহেতু ইয়াতে একো নাই গতিকে আমি আৰু এটো কি চাব না লাগে যে লগ 62 তুমি কি 5 নম্বৰ কলমত চাবা 5 নম্বৰ কলমত চালে তুমি মান পাবা 7959 পাবা কিমান 7959 পাবা মাইনাস দিলু এটা সোয়া সিমিলারলি এটা দুটা তিনটা অঙ্ক আছে তেনহলে 3 - 1 2 হ'ব 2 দিয়াৰ লগে লগে এটা দশমিক দিবা এতিয়া কি কৰিবা লগ 21 লগ টেবুলৰ 21 কি কৰিবা 6 নম্বৰ স্তম্ভ চাবা তেতিয়া কিমান মান পাবা তাৰ মান পাবা তোমাৰ 3345 3 কি 45 পাবা হৈছে ইকুয়াল টু সোয়া আমি n টো থাকিল ইয়াতে n টো ইয়াতে থাকিল তে সোয়া এখিনি তোমালোকে এখিনি লিখিবা মই মুছি দিছো এতিয়া সোয়া তে কি পাবা লগ কি লগ 29 মানে কি সোয়া এটা দুটা অঙ্ক আছে তেনেহলে পূর্ণ কিমান হ'ব পূর্ণ 2 - 1 1 হ'ব তেনেহলে 1 দিয়াৰ লগে লগে কি কৰিবা এটা দশমিক দিবা তেনেহলে নেক্সট কি চাবা লগ 29 চাবা যেতিয়া লগ 29 চাবা তুমি মান পাবা 4624 4624 ইয়াতে কোনো কি নাই কোনো ভেজালে নাই মাইনাস দিলা নেক্সট ইয়াতে সেম আছে এটা অঙ্ক দুটো অঙ্ক তেনেহলে 2 - 1 1 হল 1 দিয়াৰ লগে লগে এটা কি কৰিবা দশমিক দিবা তে কি লগ
25 ৰ মান কিমান পাবা লগ টেবুলত পাবা 3979 পাবা এইখিনি হল আচ্ছা এতিয়া যদি এইখিনি যদি তুমি মাইনাস কৰি দিয়া মান পাবা 0.4614 এইখিনি আৰু তোমালোকে কৰিবা আৰু ইকুৱেল টু এই n লিখিলো n ইনটু এইখিনি যদি মাইনাস কৰি দিও কিমান পাম আমি পাম 0.0645 যে কি কৰা যায় এইখিনি কি আছে হৰণ ইফালে আহিলে কি হ'ব পূৰণ হ'ব সরি পূৰণ আছে কি হৰণ হ'ব তেনে লিখা যায় কি 0.4614 ডিভাইড বাই কি 0.0645 ইকুয়াল টু কি n মানে কি লেখা যায় n ইকুয়াল টু কি লেখা যায় এখানে লেখা যায় কি 0.4614 ডিভাইড বাই কি 0.0645 এতিয়া চোৱা দেখা যায় কি রাইট সাইডৰ পৰা ইয়াতো কি 4 ৰ পিছত দশমিক আছে ইয়াতো কি আছে 4 ৰ পিছত কি দশমিক আছে গতে কি দশমিক ডাইৰেক্টলি আমি তুলি দিব পাৰো কি লেখা যায় তেনেহলে কি 4614 ডিভাইড বাই কি 645 যদি এইখিনি যদি তোমালোকে হৰণ কৰা কি পাবা দিস ইজ সিম্পলাইজ n ইকুয়াল কি পাবা হৰণ কৰিলে পাবা 7.15 পাবা n টো কি আছিল বছৰ তে লিখিবা কি এতেকে নিৰ্ণয় সময় লিখিবা ব্ৰেকেটে আন দিবা ইকুয়াল টু কি 7.15 বছৰ হ'ব সো নির্ণয় সময় কি 7.15 বছর একো নাই জাস্ট আমি কি কৰিছো আমি মানখিনি বহাই দি পেলাই কি কৰিছো বোথ সাইডে আমি লগ লৈছো লগ লোৱাৰ পিছত কি কৰিছো যে আমি লগ a - b হতে পৰিছে নেক্সট আমি মাইনাস কৰিছো এইখিনি তোমালোকে নিজে নিজে কৰিবা আৰু এইখিনি অলপ তোমালোকে নিজে নিজে কৰিবা নেক্সট কৰিছো ইয়াৰ পৰা এইখিনি মাইনাস কৰিছো এইখিনি পাইছো যেহেতু n লাগে n টো এক সাইড ৰাখিছো এইটো আছে পূৰণ এফালে আহিলে কি হৰণ হ'ব গতিকে হৰণ কৰিলে কি হয় বলে 7.15 হয় সো এইখিনি তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা সো নেক্সট ভিডিও তোমালোকক মই বাকি কেইটা অংক আছে এইখিনি কৰি দিম সো মোৰ চেনেল মইনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু আরেকটা পেজ আছে মোৰ মইনগুৰি সামাদ অফিশিয়াল মেথছ তাতেও তোমালোকে চাব পাৰিবা ফেসবুকত থ্যাংক ইউ